প্রিয় দর্শক, আজ 12ই জুলাই 2024। আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি সারা বাংলাদেশ জুড়ে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া কীরকম থাকতে পারে, গত 24 ঘন্টায় বৃষ্টিপাত কীরকম হয়েছে, ভারী বা অতি ভারী বর্ষণের সতর্কতা কোথায় কোথায় থাকছে, আগামী 24 ঘন্টায় বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বঙ্গোপসাগরের পরিস্থিতিও জানানো হবে ভিডিওটির শেষের দিকে, তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই মুহূর্তে বাংলাদেশের যে আবহাওয়ার পরিস্থিতি রয়েছে, বাংলাদেশ আবহাওয়া দপ্তর কিন্তু একটি সতর্কবাণী জারি করেছে যে বাংলাদেশের ওপরে মৌসুমি বায়ু প্রবলভাবে সক্রিয় থাকার জন্য রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম এই কয়েকটি বিভাগে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, 44 মিলিমিটার থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় 24 ঘন্টার মধ্যেই হতে পারে, অর্থাৎ আজ সারাদিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর, এবং একই কারণে নিম্ন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে। তাই সকলকেই সতর্ক থাকার জন্য অনুরোধ জানাই। এছাড়া আবহাওয়ার যে পরিস্থিতি এই মুহূর্তে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে, যে মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরেও বিস্তৃত অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপরে এই মুহূর্তে সক্রিয় অবস্থায় থাকছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবলভাবে সক্রিয় অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে যে সক্রিয়তা, সেটি কিন্তু নিম্নচাপ তৈরি হওয়ার যে প্রক্রিয়া, তার একটি কারণ বলা যেতে পারে। আগামী 7 দিনের মধ্যে শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে বঙ্গোপসাগরে। বিস্তারিত ভিডিওটির শেষে আমরা জানিয়ে দেব ওয়েদার মডেল ম্যাপ থেকে। এই অবস্থায় আজ সারাদিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট অর্থাৎ সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে। তার মধ্যে রয়েছে রংপুর বিভাগে, বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণ আজ সারাদিনের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 13ই জুলাই একই রকম পরিস্থিতি বজায় থাকবে। প্রায় বিকেল পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে। এছাড়া সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আজ আগামীকাল একই রকমভাবে থাকবে। 14 তারিখেও কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এবং আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের যে প্রবণতা, সেটি কিন্তু হ্রাস পেতে চলছে। এই বৃষ্টিপাত যে হ্রাস পাবে তার মূল কারণ হচ্ছে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে। ঘূর্ণাবর্ত বর্তমানে রয়েছে একটি, এবং এর থেকে যে নিম্নচাপ আগামী 5 থেকে 7 দিনের মধ্যে তৈরি হতে যাচ্ছে, এই কারণেই সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পাবে, এবং মোটামুটি 18 থেকে 19 তারিখের দিকে কিন্তু নিম্নচাপের যে প্রভাব, সেটি কিন্তু শুরু হয়ে যাবে, এবং নিম্নচাপের প্রভাবের কারণে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল অবস্থায় থাকবে, এবং সেই ক্ষেত্রে যে বৃষ্টিপাত সেটি কম হলেও তবে ঝোড়ো হাওয়ার সঙ্গে কিন্তু একনাগাড়ে ঝিরিঝিরি বৃষ্টিপাতের যে সম্ভাবনা, সেটি কিন্তু উপকূলবর্তী বিভাগগুলিতে বজায় থাকবে। এই সংক্রান্ত আপডেট আমরা পরবর্তীতে আরও জানাবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে ওয়েদার মডেল ম্যাপ থেকে যে বৃষ্টিপাতের যে পরিস্থিতি যা দেখা যাচ্ছে, এই মুহূর্তের ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগে কিন্তু বজ্রসহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার পরবর্তী সময়ে যদি দেখা যায় আজ সারাদিনের মধ্যে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ এবং এইদিকে খুলনা ও ঢাকা বিভাগের কিছু অংশে এবং ময়মনসিংহ বিভাগের কিছু অংশে মোটামুটি দুপুরের দিক থেকে, আজ 12 তারিখ দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। একই রকমভাবে বিকেল এবং সন্ধ্যার দিকে যদি দেখা যায়, তাহলে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাতের দিকে এবং 13 তারিখ আগামীকাল ভোরের দিকে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে। চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কিছু জায়গাতেও বৃষ্টিপাত থাকবে।
রংপুর বিভাগের জলঢাকা, পঞ্চগড় এইসব জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাত আগামী আজ সারাদিনের মধ্যে থাকবে। তার পরবর্তী সময় অর্থাৎ 13 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ রংপুর বিভাগে কিছুটা কম থাকবে, তবে খুলনা বিভাগের উপকূলবর্তী বিভাগগুলিতে কিন্তু উপকূলবর্তী যে জেলাগুলো সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। এবং তার পরবর্তী সময়ে 14 তারিখে যদি দেখা যায়, 14 তারিখেও রংপুর বিভাগে যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা থাকছে সকালের দিকটায়, এবং তার পরবর্তী সময়ে বৃষ্টিপাত যেটা থাকবে অন্যান্য বিভাগগুলিতে, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং এদিকে সিলেট বিভাগেও বৃষ্টিপাত হবে। তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু ধীরে ধীরে হ্রাস পাবে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত যে তৈরি হওয়ার প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়ে যাবে, এবং এই ঘূর্ণাবর্তের কারণে পরবর্তী সময়ে কিন্তু উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝড় বৃষ্টির একটি ঝড় এবং ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি, মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকবে। মোটামুটি 17 থেকে 18 তারিখের মধ্যে উড়িষ্যা উপকূলের কাছাকাছি এই নিম্নচাপটি বঙ্গোপসাগরের ওপরে তৈরি হবে এবং তারপরে এটি কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ উপকূলের ওপরে তার প্রভাব বিস্তার করবে। এর যে গতিপথ সেটি ভারতের দিকেই থাকবে, তবে এর যে সাইডের যে অংশগুলো রয়েছে সেই বিস্তারিত থাকবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা পর্যন্ত, তাই এর প্রভাব যথেষ্টই বিস্তারিত থাকবে বলে মনে হচ্ছে। বায়ুপ্রবাহের যে পরিমাণ রয়েছে সেখান থেকে যা দেখা যাচ্ছে, দমকা হাওয়া, গাস্টি উইন্ড বা দমকা হাওয়া যেটা রয়েছে সেটি কিন্তু 15 থেকে 16 তারিখের মধ্যেই শুরু হয়ে যাবে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায়, এবং এর প্রভাব 16-17 থেকে শুরু করে একদম 20 তারিখ পর্যন্ত এর প্রভাব আপাতত কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতে দেখা যাচ্ছে। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পরিস্থিতি। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।